ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় চাপড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ স্যারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক মহোদয়, সাংবাদিক ও ছাত্রছাত্রীবৃন্দ সহ ওই এলাকার সর্বস্তরের জনগণ। স্মৃতিবিজড়িত বক্তব্য রেখেছেন বিদায়ী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ স্যার। বিজয় 24 টিভি, শাহা আলী প্রধান, স্টাফ রিপোর্টার, রানীশংকৈল, ঠাকুরগাঁও জেলা। আমার কমপক্ষে প্রশিক্ষণ জীবনটা আমি চাঙ্গা করব, তাই আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে 1995 সালে ভর্তি হই এবং সেই কলেজে 776 জন আমার ব্যাচে ছিলেন এবং আমারই রোল নাম্বার আল্লাহর কি মহিমা এক হয়ে গেল। তখন আমি ওই টিচার্স ট্রেনিং কলেজের একজন বড় নেতা হয়ে গেলাম। আমি ভাবতে পারিনি একটা অজপাড়াগাঁয়ের প্রধান শিক্ষক, আমি ওখানে পরিচয় দিতে পারিনি, ওরা চমকে গেছে। ওখানে বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুধু বিএড করে। তো সেই সুবাদে 1996 সালে প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু হয় বিএডে, আমার রোল নাম্বারটা এক হয়ে গেল। এটাই আমাকে আজকে গর্ববোধ মনে হচ্ছে যে আমি মনে হয় বাংলাদেশের এক। এবং আমার স্কুল স্থাপিত 1992, আমি 93 সালে স্কুলটি স্বীকৃতি পাই। আল্লাহর অশেষ রহমত, আমি 94 জুলাই থেকে এই স্কুলের বেতন ভাতাটি পাওয়া শুরু করি। সেই সুবাদে আমি 95 গেছি। এই স্কুল 95 নবম শ্রেণী স্বীকৃতি লাভ করে, 96 ক্লাস 10 প্রথম ব্যাচ 1997 সালে, এবং অদ্যাবধি আমার বিদ্যালয়ে 1টি 2টি তখন থেকে প্রথম বিভাগে ছাত্র পাই। এবং আমার স্কুলটি খেলাধুলায় আমি এই স্যাররা আছে, কোনো স্কুল পার্টিসিপেট করুক না করুক, আমার স্কুল জাতীয় পর্যায়ে আমি খেলাধুলায় অংশগ্রহণ করেছি। এবং এই গতবারে আমার স্কুল, একটা শুভ সংবাদ দেই, আমার স্কুলটি বিভাগীয় পর্যায়ে গেছিল এবং প্রতিবারই আমরা উপজেলা এবং জেলায় আমরা সুনাম বয়ে রাখছি। তাই তখনই আমার ছাত্রছাত্রীরা আমাকে বলতো যে স্যার এই ঘরে কি পড়া যাবে। আমি বললাম যে আমার যদি প্রতিভা জানতে তোমরা, আমি কোন স্টুডেন্ট ছিলাম, তো আমি কি করে এখানে চাকরি করব, আমি তো এখানে স্বপ্ন দেখতেছি। সর্বশেষ আমি এই 22 সালের ডিসেম্বরে আমি একটা প্রশিক্ষণে আবার চান্স পেলাম, বাংলাদেশ বুনিয়াদী কোর্স 9। সেখানে জুনিয়র অবস্থায় একবার প্রধান শিক্ষক হিসাবে আমি প্রশাসনিকের প্রশিক্ষণে গিয়েছিলাম 21 দিন।